স্কুলের লাঞ্চ ব্রেকে তুমি একা বসে আছো আর সামনের গ্রুপের লোকজন হাসাহাসি করছে, মজা করছে। তোমার দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। তোমার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমি কি কথা বলা শুরু করব নাকি চুপ থাকবো। আমি নিজেও এই লড়াইয়ের মধ্যে দিয়ে গেছি এবং সেই লড়াই থেকে একটা সহজ সমাধান বের করেছি, যেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। একবার স্কুলের লাঞ্চ ব্রেকে সবাই নিজের নিজের গ্রুপে কথা বলছিল। আমি আমার বেঞ্চে একা বসে ভাবছিলাম, যদি আমি ওদের কাছে গিয়ে কথা বলি আর ওরা যদি আমাকে ইগনোর করে দেয়। সেদিন একটা মুহূর্ত এলো যখন একটা বন্ধু আমাকে ডেকে বলল, কিছু বলতে চাস নাকি? আমি শুধু না বলে আবার বসে পড়লাম। সেই অকওয়ার্ড সাইলেন্স আমাকে ফিল করালো যে আসল সমস্যাটা হলো কথা শুরু করা। ব্যাস, কথা শুরু করা। যদি আমি নিজেই প্রথম পদক্ষেপ না নিই, তাহলে আমাকে সারা জীবন এই দ্বিধা বা হেজিটেশন ফেস করতে হবে। তখনই আমি ডিসাইড করলাম যে মানুষের সাথে কানেক্ট হওয়ার জন্য আমি কিছু ছোট ছোট জিনিস ট্রাই করব। আজ আমি সেই 3টি সিক্রেট তোমাদের সাথে শেয়ার করব, যা আমার জীবন বদলে দিতে শুরু করেছিল। প্রথম স্টেপ, ইন্টারেস্ট দেখানো। মানুষ নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করে, আর যখন তুমি তাদের নাম ধরে কথা বলো, তখন তারা অনুভব করে যে তুমি তাদের জেনুইনলি নোটিস করছো। একবার স্কুলের অ্যাসেম্বলির পর আমি আমার বন্ধু নীলেশকে বললাম, নীলেশ, তুমি বলেছিলে যে তুমি ফুটবল খুব পছন্দ করো, তাহলে তোমার প্রিয় ফুটবলার কে? ও বলল, রোনাল্ডো। ওর মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। নাম নেওয়াটা খুব ছোট ব্যাপার মনে হতে পারে, কিন্তু এটা একটা পাওয়ারফুল সিগন্যাল দেয় যে তুমি ইন্টারেস্টেড। তুমিও ট্রাই করো। নিজের কোনো ক্লাসমেটের নাম নিয়ে তাকে তার প্রিয় সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞেস করো। তোমার কানেকশন সাথে সাথে ইমপ্রুভ হবে। এখন তুমি ভাবছো যে শুধু নাম নিলেই কি যথেষ্ট? একদম নয়। এবার কথাকে আরো এনগেজিং করার জন্য পরের পদক্ষেপ নিই। দ্বিতীয় স্টেপ, ওপেন এন্ডেড প্রশ্ন করা। এগুলো এমন প্রশ্ন যেগুলোর উত্তর হ্যাঁ বা না ছাড়া আরো ডিটেলসে দিতে হয়। একদিন স্কুলের ক্লাসের পর আমি একজন নতুন স্টুডেন্টকে বললাম, তুমি আগে যে স্কুলে পড়তে সেটা কেমন ছিল? সেই স্টুডেন্ট এত খুশি হয়ে গেল যে আমাকে ওর পুরো গল্প শুনিয়ে দিল। তুমিও ট্রাই করো কারোর সাথে এমন টপিকে প্রশ্ন করতে যা তাকে কমফোর্টেবল ফিল করায়। যেমন, তোমার মতে স্কুলের সবথেকে সেরা পার্ট কোনটা? এই কথাগুলো ন্যাচারালি এগোতে থাকে এবং কনভারসেশনকে ইন্টারেস্টিং বানায়। এখান পর্যন্ত এসে তোমার একটা কথা বোঝা উচিত, মানুষ তখনই ওপেন হয় যখন তারা সেফ এবং ভ্যালিউড ফিল করে। এবার তৃতীয় এবং সবথেকে পাওয়ারফুল স্টেপ আসে, যা তোমার প্রতিটা ইন্টারঅ্যাকশনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। তৃতীয় স্টেপ, জেনুইন কমপ্লিমেন্ট দেওয়া। একবার স্পোর্টস ডেতে আমি আমার বন্ধু অভিষেককে বললাম, অভিষেক, তোমার রানিং স্টাইল কত ফাস্ট আর স্মুথ লাগে, কিভাবে প্র্যাকটিস করো? ও আমাকে ওর ডেইলি রুটিন সম্পর্কে বলল এবং কথা বেশ কয়েক মিনিট ধরে ন্যাচারালি চলতে থাকলো। কমপ্লিমেন্ট মানে তেল মারা নয়, বরং কারোর ভালো গুণকে মন থেকে অ্যাপ্রিসিয়েট করা। তুমিও ট্রাই করো। কারোর ভালো হাতের লেখা, প্রেজেন্টেশন বা তার জুতো ভালো লাগলে তার প্রশংসা করো। কারোর ইউনিক স্কিল সম্পর্কে কমপ্লিমেন্ট দাও। দেখবে তোমার কথাগুলো কিভাবে তাদের মুড এবং তোমার কানেকশনকে ইমপ্রুভ করে। এখন তুমি ভাবছো, এগুলো শুনতে তো ভালো লাগছে, কিন্তু আমি এটা করা শুরু করব কিভাবে? আমি তোমার জন্য একটা সিম্পল ট্রিক নিয়ে এসেছি, যা তুমি আজ থেকে শুরু করতে পারো। সবথেকে প্রথম স্টেপ হলো একটা নোটবুক নাও এবং তাতে সেই সব মানুষের নাম লেখো যাদের সাথে কথা বলতে তোমার দ্বিধা হয়। প্রতিটি নামের সামনে একটা ছোট প্রশ্ন লেখো যা তুমি তাদের জিজ্ঞেস করতে পারো। যেমন, তুমি কি মুভি দেখতে পছন্দ করো? তোমার কোন মুভি ভালো লাগে, সাউথের নাকি বলিউডের? বা তোমার কোন অ্যাক্টর সব থেকে বেশি ভালো লাগে? এই ধরনের প্রশ্ন করতে পারো। তার পরের দিন তাদের মধ্যে একজনকে অ্যাপ্রোচ করো, একটাই প্রশ্ন করো এবং তাদের উত্তর মন দিয়ে শোনো। দেখবে কথা কিভাবে ন্যাচারালি এগোবে। এই ছোট প্র্যাকটিস তোমার দ্বিধাকে ধীরে ধীরে কনফিডেন্সে বদলে দিবে। আমিও তোমার মতো একজন ইন্ট্রোভার্ট ছিলাম এবং এখনও ইন্ট্রোভার্টই আছি। আমারও হেজিটেশন হয়, কিন্তু আমি এই স্টেপগুলো ট্রাই করেছি এবং আজ কনফিডেন্টলি যে কারো সাথে কথা বলতে পারি। আমি যদি পারি, তাহলে তুমি কেন পারবে না? তোমার চ্যালেঞ্জ হলো, আজ এমন একজনের সাথে কথা শুরু করো যার সাথে কথা বলতে তোমার ভয় বা দ্বিধা হয়। যদি তুমি তোমার কমফোর্ট জোন থেকে বাইরে না বেরো, তাহলে তোমার হেসিটেশন কোনোদিন শেষ হবে না। প্রথম পদক্ষেপ তোমার হাতে। ওকে, ততক্ষণ পর্যন্ত কিপ প্র্যাকটিসিং। বাই বাই।